है। या रब्बी लकल हम्दु कमा यंबगी ली जलाली वजहिका व अजीम सुल्तानिका। अल्लाहुम्मा आती नफ्सी तक़वाहा अंता उलूहा व मौलाहा व खैर मन जक्काहा। लाखों कोटि दरूद सलाम मानवतार महान शिक्षक सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलामीन तराइन तनारबेर प्रधानमंत्री ও প্রেসিডেন্ট সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ঘোড়াঘাটবাসী, এটা আসলেই ঘোড়াঘাট না, এটা হলো কোরআনের ঘাঁটি, ঠিক কিনা বলুন? আপনারা সাইদি সাহেবের স্মরণে তাফসীর মাহফিল শুনতে আসতে পেরে খুশি না বেজা? খুশি না বেজা? কারা কারা খুশি আছেন দু হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমি আর আসতে বলি আমি আর আসতে বলি আমি। 16 বছর দেশ লুণ্ঠন করেছে, 16 দিনে মেরামত করা সম্ভব নয়, ঠিক কিনা? কিছু লটর পটর করতেছে, লাফাচ্ছে। মুগরি জবহ করার পর একটু লাফায় না? মুগরি জবহ করার পর একটু লাফায়, ওদের জব হয়ে গেছে, একটু লাফাচ্ছে। একটু পর আমরা দাফন করে দেব ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ওদের সমস্ত জায়গায় হিট করা হয়েছে, ওরা পালাতেও পারছে না। আল্লাহ পাক কেমন ভাবে পাকড়াও করলেন, যেই পাকড়াও বড় কঠিন পাকড়াও। সুবহানাল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াও বড় পাকড়া, আমি যখন ধরবো তোমার হারুন কাজে আসবে না। দেবীর হারুন আছে না? কি নাটকটা বানাইছে আয়না ঘর, কিসের ঘর, কত কি বানাইছিল। এত কিছু করার পর শাদীদ কঠিন ধরা। আল্লাহ পাক এমন ভাবে পাকড়া করেছেন, মাত্র 45 মিনিট সময় পেয়েছিল। কয় মিনিট? ভারতে গিয়া বলছে জামার শাড়িটাও পর্যন্ত নিতে সময় দিল না। আরে প্রেমবন্ধুগণ, এই যে বিজয় আমাদেরকে দিয়েছেন, কারো প্রশংসা হবে না, প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আর কৃতজ্ঞতা আদায় করব যারা রক্ত দিলেন, জীবন দিলেন, জেল খাটলেন, এদের হবে কৃতজ্ঞতা। আর প্রশংসা হবে কেবলমাত্র কার? শুকরিয়া কার? আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন তিনি কে? সাহাবীরা বদরের পরের দিন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, এবং সাহাবীরা মনে মনে ভাবতেছিল, রাসূল যত যুদ্ধই আসুক, আমাদের যে বল, আমাদের যে হিম্মত, আমরা আর কোনোদিন পরাজিত হব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না, আয়াতি কারিমা নাযিল করে দিলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, তুমি আর তোমার সাহাবীরা মনে করেছে শক্তি দিয়ে বিজয় লাভ করেছি, শক্তি দিয়ে বিজয় লাভ করনি। ওমা রামাইতা ইয রামাইতা, তুমি তো শুধু বদরের প্রান্তরে গিয়া বালু নিয়া মেরে দিলা, আর এই বালুগুলি ক্ষেপণাস্ত্র বানায়া কাফেরদের চোখের মধ্যে আমার কুদরত কাজ করেছিল। সুতরাং তুমি বিজয় করনি, তোমার সাহাবীরাও বিজয় করেনি। তুমি যে একজন সাহাবী রাসূলুল্লাহ, আমার তো শুকনা
আমার জিহাদে যাব, কোনো অস্ত্র বলতে কিছুই নাই। নবীজি বললেন, যা পারো নিয়ে আসো, খালি হাতে জিহাদে যাওয়া যাবে না। একজন সাহাবী কি নিবে? শুকনা গাছের, খেজুর গাছের ডালাটা নিয়ে আসছি রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে গরীব সাহাবীর তরবারি নাই, শুকনা খেজুর গাছের ডালা দিয়ে দিলেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিহাদে গেলেন। রাসূলুল্লাহ পরের দিন সাহাবীকে জিজ্ঞেস করলেন, আমি যে তোমার শুকনা খেজুর গাছের ডালা দিয়েছিলাম, এটা কি কাজ করেছে নাকি? সাহাবী রাসূলুল্লাহ, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে কসম করে বলি, আমি এই আপনার দোয়া, এই খেজুর গাছের ডালা যে কাফেরকে মেরেছি, ঘোড়াকে মেরেছি, কাফেরও কেটে ঘোড়া কেটে টুকরো টুকরো হয়েছে। সে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, পড়ছি আলহামদুলিল্লাহ। আমার দেশের নেতারা বিজয়ের পরে কি বলবে দিশা পাচ্ছে না। বেটারা দিশা পাবা কেমনি? যেইভাবে, যেই সংস্কৃতি দিয়ে, যে দল দিয়ে বড় হয়েছো, আল্লাহর প্রশংসা বিজয়ের পরেও মুখে আসে না। ঠিক কিনা বল? দুঃখ যেন মুসলমান, প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বিজয় দিয়েছেন। কে বিজয় দিয়েছেন? আল্লাহ পাক বিজয় দিয়েছেন। আর বিজয় আমাদেরকে দিয়েছেন। এখন আমাদের অনেকগুলি কাজ আছে। এই কাজগুলি আপনাদের প্রিয়, সকলের প্রিয়, গোটা জেলার প্রিয় আগামী দিনের পার্লামেন্ট সদস্য। সুবহানাল্লাহ বলে দেখে নেন, সময় হয়তো পাবেন না। আল্লাহু আকবার বলে এত ব্যস্ত হবে সমাজ সংস্কারের জন্য। এই দিনাজপুরের উপকার, অনেক কথা হয়েছে আমার এক অনেক বছর আগে তার সাথে, মধ্যখানে দেশের অবস্থা খারাপ, কথা হয়নি। এভাবে পাবো, আমি নিজেকেই ধন্য মনে করছি। ওনাদের মাথার মধ্যে বক্তা গড়ানোর কারিগর। সুবহানাল্লাহ বলে এক মাহফিলে গেলাম, এক নেতা বললেন, এগুলি সব জামাতের পোটা। সব কিসের পোটা? জামাতের পোটা। আজহারি জামাতের পোটা, আমির হামজা জামাতের পোটা, আল্লামা সাইদি জামাতের পোটা। জামাতের কি জিনিস, ফ্যাক্টরিটা কেমন, যেখান থেকে এমন এমন মাল পয়দা হয়, যেই মালের কারণে, যেই মালের জন্য, যেই জিনিসের জন্য গোটা জাতি তা তো পাখির মতো তাকাই থাকে। সুবহানাল্লাহ। বক্তা বানান জামাত ইসলামী। আল্লাহু আকবার বলবেন না? আমরা ছোট কাল থেকে বক্তৃতা শিখেছি, আমাদেরকে শিখেছে এই দল ইসলামী ছাত্র শিবির। আল্লাহু আকবার বলেন। যদি ওই দলের না আসতাম, মনে হয় পথভ্রষ্ট হয়ে যেতাম, এই বক্তৃতা আমরা খুঁজেই পেতাম না। আল্লাহ পাকের বড় নিয়ামত, বাংলার জমিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী আমাদের জন্য আল্লাহ পাকের বড় নিয়ামত। সুবহানাল্লাহ। প্রবন্ধগণ, আমি তো আজকে মন খুলে কথা তো বলবোই, তার মানে এই নয় কাউকে ওদের মতো, জাহিরের মতো আমরা গালিগালাজ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, জাহিরের মুখে থাকে গালি, আর কয়লার গায়ে থাকে গালি। যারা জাহির কথায় কথায় বলে খেলা হবে। কি হবে? খেলা হবে। আছে খেলার খবর? খেলার ডাক দিয়া পালায়ে গেছে। ঠিক কি না বলে? নারায়ণগঞ্জের শামীম ওসমানকে হারকিনদের জ্বালায় মোমবাতি দিয়ে খুঁজতেছে, পাওয়া যাচ্ছে। আসলে ওরা যে জ্বালানটা জ্বালাইছে, আমরা বিচার দিছিলাম কার কাছে? বিচার আল্লাহ করছে না? বাপের বিচার হয়েছে 15 আগস্ট। কিসের আগস্ট? বাপের বিচার হয়েছে 15 আগস্ট। আর আমাদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন 5ই আগস্ট। সুবহানাল্লাহ। সোমবার দিন। কিবার দিন? ফতে মক্কা বিজয় হয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফতে মক্কা বিজয় করেছেন এই সোমবারের দিন। আমাদের সাথে এত মিল আর কোন বৃষ্টির কারণে। বাপের পতন হয়েছে 15 আগস্ট, মেয়ের পতন হলো 5ই আগস্ট।
বয়স ৭৬। বয়স কত? বয়স ৭৬। দেখেন কিভাবে মিলালেন। ৫ কত হয়? ৫ আর দফা ১, দফা কয়? তাহলে ৭৫-এর সাথে ১ যোগ করলে কত হয়? ৭৬ বছরে কত? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আসলে আমরা হিদায়াতের কথা বলবো। এসেছেন হিদায়াতের জন্য। কিসের জন্য এসেছে? হিদায়াতের জন্য এসেছে। তাহলে হিদায়াতের কিতাবের নাম কি? আসুন আমরা বিজয় দিবস কিভাবে পালন করব। কোরআন কারীম আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আমার সাথে যথারীতি সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। বিজয় যখন হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় যখন পেলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ কাবা ঘরে আসলেন। রাসূলুল্লাহ বিজয়ের 1 বছর আগে কাবা ঘরে আসছিল, হজ করতে এসেছিলেন। কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি। নবীজি আল্লাহর কাছে এত কান্না করে, ওরা তোমার ঘরে এত মূর্তি বানাচ্ছে, সহ্য করতে পারছি না। আল্লাহ বলে, নবী কোনো টেনশন করবে না, ওরা জন্মের বানান বানাইছে, ক্ষমতা যখন দিব জন্মের ভাঙবা ভাঙবা। রাসূলুল্লাহ ক্ষমতা যেদিন পান, আল্লাহ পাক বলছেন, বলো কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আজ দেখি মিথ্যা সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হয়ে গেছে। রাসূলুল্লাহ ঠিকানা দিয়া সব মূর্তিগুলি ভেঙে টুকরো টুকরো করে দিলেন। রাসূলুল্লাহ যেইভাবে মূর্তি মুক্ত করেছেন কাবা ঘরকে, আমরা যেদিন বিজয় দিবস পালন করলাম সেদিন দেখেছেন নাকি সেনাবাহিনী, বিডিআর আর পুলিশেরা ওই রশি দিয়া বঙ্গবন্ধুর ছবি ভাঙছে। আমাকে সবচেয়ে ভালো লেগেছে একটা জিনিস, সেটা হলো এই রাসূলুল্লাহ যেভাবে মূর্তিটা ভাঙছিল ওই দিনে, যেদিন বিজয় দিবসটা পালন করছিল, রাসূলুল্লাহ যেদিন ক্ষমতা পাচ্ছিলেন, প্রথমে রাসূলুল্লাহ লাঠি দিয়া মূর্তি ভাঙছিল। আমার দেশের যুবকেরা আর সেনাবাহিনী পুলিশেরা বিজয় দিবস পালন করেছে শেখ মুজিবের মূর্তি ভাঙে। কোনো কথা নয়, ডাইরেক্টলি মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যত মূর্তি আছে সব মূর্তি ভেঙে ফেলা হবে। যত বানাইছিল মূর্তি, সব মূর্তি আমরা জম্মের ভাঙা ভাঙছি। ওরা জম্মের ভাঙা বানাইছিল, আমরা জম্মের ভাঙা ভাঙছি। ঠিক কিনা বলে? কোন অসুবিধা আছে? জীবনে যা বানাইছিল সব কি শেষ? কিছু এখনো আছে, ওগুলি সংস্কার করা হবে, একটু সময় লাগবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহ পাক আমরা বিজয়ী কেমনি পালন করব আল্লাহ পাক শিখাচ্ছেন। নবী কোনো টেনশন করবেন না। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে নবী যখন আল্লাহর সাহায্য এবং যখন বিজয় আসবে, কে বলছেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। তোমার সাহাবীরা যেটা আশা করে, বিজয় চায়, ওরা আল্লাহর সাহায্য চায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, আমি আল্লাহ একসাথে বিজয় আর
তোমাদেরকে সাহায্য দান করে দিব। বলে আমি একসাথে বিজয় আর একসাথে সাহায্য দিয়েছেন কে? কে দিয়েছেন? সুতরাং যখন বিজয় আসবে, সাহায্য আসবে, তখন আপনি দেখতে পাবেন দলে দলে লোকেরা আল্লাহ পাকের দ্বীনের মধ্যে ঢুকতেছে, হিন্দু ঢুকতেছে, খ্রিস্টান ঢুকতেছে, আর ওরা ভলে পালাবে। আজ আওয়ামী লীগ বলে মিছিল করতে পারছে না, হিন্দু সেজে মিছিল করতে হচ্ছে। ঠিক কিনা বলে? ওরা আজকে জয় বাংলা প্রকাশ্য বলতে পারতেছে, ওরা আজকে জয় বাংলা প্রকাশ্য বলতে পারতেছে না, হিন্দু সেজে স্লোগান দিতে হচ্ছে। আর আসতে কোন ঠিক, আর আসতে কোন ঠিক। হিন্দুদের কোনো ভয় নাই, হিন্দুদের কোনো বাড়ি ঘর আমরা আক্রমণ করি নাই। হিন্দুরাই বরঞ্চ ওদের লোকেরা যত আক্রমণ করেছে সব হলো ওদের দয়ের লোক। আর আসতে কোন ঠিক, আর আসতে কোন ঠিক। আমি ভারতকে বলি, আমাদেরকে শিখায় না আমরা হিন্দুদের দোকান থেকে জিলাপি কিনে নিয়ে মসজিদে এসে মিলাদ পড়া। আর আসতে কোন ঠিক। আমরা হিন্দুদের দোকান থেকে খাকরায় বাতাসা কিনি, আমরা হিন্দুদের থেকে মুড়ি কিনে আমরা ইফতারি করি। ঠিক কিনা বলে? ওদের দোকান থেকে জিলাপি নিয়ে মসজিদে এসে দোয়া করি। আমাদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে, থাকবে। হিন্দুদের একটা বাড়ি ঘর লুণ্ঠন হবে না, আমরাই পাহারা দিব আমাদের আমানত। সুতরাং মুসলমান রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, হিন্দুরাও নাজাত পেয়ে যাবে। হিন্দুদের বাড়ি ঘর আল্লাহ পাক বলছেন, যখন আমি বিজয় দিব, সাহায্য দিব, তখন দেখবা দলে দলে লোকেরা আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে। গতকালকে না গত পরশু 17 তারিখে সাইদি ফাউন্ডেশনে দোয়া অনুষ্ঠান হয়েছে, অনেকে দেখেছেন। সেই দোয়া অনুষ্ঠানে হিন্দু এসেছেন, এসে বলেছেন, সাইদি আমাদের কলিজার টুকরা ছিল, যে বিশাল আলীর জন্য জেল হয়েছে, ওই বিশাল আলীর ভাই তিনিও এসেছিলেন। এসে বললেন, সাইদি আল্লাহর ওলি, নির্দোষ, তার কোনো অপরাধ ছিল না, সাইদিকে মারছি কেন? আল্লাহ পাক তিনি বলেছেন, আমার নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের মারে কেন? এদেরকে ফাঁসি দেয় কেন? একটা মাত্র অপরাধ, এরা আমার দল করে, এই জন্যই এদেরকে মারে। যদি জয় বাংলা বলতাম কেউ মারতো না, সামনে পুলিশ, পেছনে পুলিশ থাকতো। আরো আসতে কোন ঠিক, আরো আসতে কোন ঠিক। মারার অপরাধ হলো আমার নাকামু মিনহুম। এই মুমিনদের অপরাধ একটা, এই মুমিনগুলি আমার প্রশংসা আদায় করে। মুমিন না প্রশংসা করে কার? মুমিন আল্লাহ পাকের প্রশংসা করেছে বলে মুমিনদের মারা হয়। আমার সাইদি কি সুন্দর নাম, কলিজার মধ্যে গাঁথা আছে। যখন তিনি হলেন বৃহস্পতিবার দিন 2040 সাল 1940 সাল রোজ বৃহস্পতিবার দিন সবে সাদিকের সময় মায়ের কোল ভেসে আসলেন। এত সুন্দর চেহারা। তার আব্বা ইউসুফ সাইদি ফুরফুরার বড় ওলি ছিলেন, খেলাফত প্রাপ্ত ওলি ছিলেন তিনি। আল্লাহর ওলি আবু বকর আল কুরাইশি তিনি আসলেন, মাহফিলের দিন সেখানে ছিলেন। ইউসুফ সাইদি নিয়ে গেছেন আবু বকর কুরাইশের কাছে, আমার ছেলে হয়েছে, কি নাম রাখবো? উনি বললেন, তোমার ছেলের নাম হবে দিলওয়ার হোসাইন। দিলওয়ার শব্দের অর্থ হলো দুঃসাহসী,
আর হুসাইন মানে হলো সুন্দর, দুঃসাহসী সুন্দর। সত্যি সত্যি এই সাইদি একদিন রাষ্ট্র নায়কদের চোখে রাং দিয়া কথা বললেন, ভয় নাই, দুঃসাহসী এক সৌন্দর্য মানুষ। সেই দিলওয়ার হোসেন সাইদিটাকে দেল্লার বেকার বানিয়েছে, সুপরিকল্পিত ভাবে তাকে ফাঁসানো হয়েছে। কি জুলুমটা করা হলো, নির্যাতনটা করা হলো। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে এত বড় জনপ্রিয় ব্যক্তি আর সাহাবীদের পরে কাউরে দেয় না। সাদের মধ্যে কাউরে দেখা গিয়েছে, ইতিহাস নাই। আল্লামা সাইদি চামদি দেখা গিয়েছে, এই কথাও সত্য। আল্লাহু আকবার বলেন। কাবার ইমামেরা বলেছেন কারামাতুল আউলিয়া হক্কুন, ওলি আল্লাহর কেরামত সত্য। তবে ওলি আল্লাহর কোন ক্ষমতা নাই, ক্ষমতা কার? কারামাতুল আউলিয়া হক্কুন, ওলি আল্লাহর কেরামত সত্য, তবে সাইদির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? সাইদি জেলখানায় ছিলেন আর সাইদির চাঁদেই দেখা গিয়েছে। হাজার হাজার নয়, কোটি কোটি মানুষ দেখেছে। একটা নেগেটিভ পজিশনে, ঠিক কিনা বলেন? সাইদি ছিল চাঁদের মধ্যে। আল্লাহ পাক আন্দোলনটা তখন জমে দিয়েছিলেন। আমার ভাইরা, যেই পুলিশটা রিমান্ডে নিল, তিনি বললেন রিমান্ড নিতে গেলাম, এক সাইদির জায়গায় যে দেখি 3 সাইদি। কোনটা আসল সাইদি রিমান্ড নিতে পারলাম না, বরং আমি সিদ্ধান্ত নিলাম চাকরি যাবে, আমি আর বাড়তে পারবো। বাড়িতে চলে গেলাম, বিবিকে বললাম, বিবি রে, শফিকুল ইসলাম মাসুদ চেনেন না আপনারা? উনি বললেন ওই পুলিশ পরে বলেছেন বাড়িতে গেলাম, যে আমার যে দামি জায়নামাজটা ছিল ওইটা নিয়ে এসে হুজুরের কাছে এসে বলছে, হুজুর আপনাকে আর রিমান্ডে নিব না, এই জায়নামাজটা আমি আপনারে উপহার দিয়ে দিলাম। আমার ভাই, পুলিশগুলি চিনেছে, পুলিশের কোনো দোষ নাই, সাধারণ পুলিশের কোনো দোষ নাই। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গেলেন, জেলখানায় যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে দেখে পুলিশগুলি বলছেন, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। কে বলেছে আপনি ধর্ষণ করেছেন? কে বলেছে আপনি ধর্ষণের আসামি? ইউসুফ আলাইহিস সালামকে ধর্ষণের মামলা দিয়া মিসেস আজিজ জেলখানায় পাঠালো। 22 বছরের যুবক, বাপ নাই, মা নাই, ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলে দিল। আল্লাহ পাক বলছেন ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হয়ে জেলখানায় চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, ব্যবহার দেখে জেলখানার পুলিশগুলি বলেছিল, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। কে বলেছে আপনি ধর্ষণকারী? আমরা তো দেখতে পাচ্ছি আপনি মানুষ না, আপনি একজন ফেরেশতা। পুলিশগুলি বলেছিল, আল্লাহর কসম, যদি আর ক্ষমতা যদি আমাদের থাকতো, আল্লাহর কসম করে বলি, আপনার 1 সেকেন্ড জেলখানায় রাখতাম না। ইউসুফ আলাইহিস সালামকে পুলিশরা এই কথা বলেছিলেন। আমাদের কোরআনের পাখিটাকেও পুলিশগুলি একই কথা বলছে, হুজুর ক্ষমতা আমাদের নাই, কি করব? ক্ষমতা থাকলে 1 সেকেন্ড জেলখানায় রাখতাম না। যখন হুজুরটা মারা গেলেন, দেখলেন তো পুলিশগুলি কিভাবে তারে চুমো খায়, পুলিশগুলি কিভাবে চুমো খায়। জানাজা হয়ে গেল রাতের বেলায়। এই জালিম খুনি হাসিনা এত জুলুম করেছে, সাইদি মৃত্যুর পরে ভয় পাইছে। জীবন সাইদি জীবন্ত থাকতো সাইদি, মরার পরে সাইদি, মৃত্যুর লাশের কাছে সাইদিকে পুলিশ কখনো বাদ গেল না। আল্লাহু আকবার। সাইদি পুলিশ ছাড়া চললেন না, লাশ সাইদি পুলিশ পাওয়া যায়। আল্লাহু আকবার বলে। সাইদি যেখানে যাতেন পুলিশ লাগতো পাহাড় মাহফিল কন্ট্রোল করার জন্য। যখন মারা গেলেন
তখনও পুলিশ লাশ নিয়ে গেছে 80টা গাড়ির বহর দিয়ে। আল্লাহু আকবার বলেন। সেনাবাহিনী পুলিশের গাড়ি 80টা বহর ছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে 80টা ক্রস কারু লাশে ব্যবহার করা হয়। কারণ আতঙ্ক ছিল সাইদির লাশ নিয়ে যাব 2-4টা গাড়ি, হয়তো সাইদির ভক্তরা উড়িয়ে দিবে, এই জন্য 80টা গাড়ির ফোর্স ছিল সাথে। কবর পাশে মারা গেলেন। মৃত্যুর খবর শুনে কয়েক ঘন্টার ব্যবধানে পিরোজপুর 20 লক্ষ মানুষের সমাগম ঘটেছে। যারা পায়ে হেঁটে গেছেন তারা বলেছেন 2 ঘন্টা পায়ে হেঁটে জানাজা ধরেছি, 6 কিলোমিটার দূর গাড়ি রাখতে হয়েছে। সাইদি যেমন অবস্থায় সাইদি, মরার পরে সাইদি। আমি 2 বার তার কবরে গেলাম। মাসুদ সাইদি আমাকে 2 বার প্রোগ্রামে নিলেন সাইদি সাহেবের বাড়িতে। প্রবন্ধগণ, প্রিয় ভাইয়েরা, সাইদিকে পুলিশ ভালোবাসত, পুলিশ ইসলাম ভালোবাসে। মূল কয়েকজন ষড়যন্ত্রকারী তারা ধরা পড়ছে। এদের বিচার অচিরেই বাংলার মানুষ দেখতে পারবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সাইদি সাহেবের মরার পরেও কি ষড়যন্ত্র, মানুষ শুধু আসতেই থাকে, মানুষ আসতেই থাকে। জয়পুরহাটে এনামুল হক নামে একটা ভাই, উনি বললেন আমি পরের দিন সাইদি সাহেবের কবরে গেলাম জিয়ারত করার জন্য। যে দেখি পুলিশ পাহারা দিচ্ছে, দোয়া করা যাবে না। আমরা মসজিদের ভিতরে কান্নাকাটি করতেছি, রাতের বেলায় 12টা বেজে গেছে, কান্নাকাটি করতেছি, দোয়া করতেছি মসজিদের ভিতরে। পুলিশ দরজার কাছে এসে বলছে, এই বেটারা শিবির করো, কান্নাকাটি করতেছে কেন? আর যদি কান্দো গুলি করবো সবটারে। এনামুল হক তিনি বলছেন, গোলাম আজম ভাই, তারপরে আমরা কান্না বন্ধ করে দিলাম। যেই পুলিশ 20 জন এসে আমাদেরকে ধমক দিল, বেটা সাইদির জন্য কান্নাকাটি করতে পারবি না। কাঁচের গ্লাস আছে সাইদি সাহেবের মসজিদে, কাঁচের গ্লাস। ওনারা গ্লাস দিয়ে দেখতে লাগলেন পুলিশগুলি করে কি। 5 মিনিট পর দেখলো এই 20 জন পুলিশ ওযু করলো, ওযু করে সাইদির কবরে দাঁড়ায় গেছে। এবং আধা ঘন্টা একজন দাড়িওয়ালা পুলিশ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর 19 জন আমিন আমিন বলে চোখ ভিজে ভিজে কাল হয়ে যাচ্ছে। এই হলো সাইদি। সুবহানাল্লাহ। আল্লাহ জীবন্ত ওলি, সুবহানাল্লাহ। জীবন্ত ওলি ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। ওয়াজে যেমন দেখছেন কথাটা, বাস্তবতাই তেমন। ওর আপন ভাইকে আমি বলতে শুনেছি, বলছে ভাতিজা আমার ভাই আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলি। আপন ছেলেরা সাক্ষী দিয়েছে আমার ভাই আল্লাহর ওলি। যতবার দেখা হয়েছে অহংকার নাই, ফোন দিতাম। আজকে আমাকে ফোন দিলে আমি সাধারণ টুনকা বক্তা, টুনকা মৌলবীরা মন খারাপ করে। সাইদি সাহেবকে আমি ফোন দিতাম 20 বছর আগে, তখন মন খারাপ করতে হবে। সুবহানাল্লাহ। কি ব্যবহার! আল্লাহ পাক বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা হয় এদের চলাফেরা এত নম্র হবে, ব্যবহারটা এত ভদ্র হবে, অহংকারী হবে না। মানুষ দেখে বুঝতে পারবে এটা আল্লাহ পাকের ওলি। কি আল্লাহর ওলি! জীবন বললে শেষ হবে না। একটা ইতিহাস, সাইদি একটা ইতিহাস, সাইদি একটা বিপ্লবের নাম। সাইদি আমরা রাসূলুল্লাহকে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, যার তাফসীর শুনে এই বাংলাদেশের মুসলমান ইকামতে দ্বীনের কর্মী হয়েছে, কোরআন বুঝেছে। বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট করত, যা সব করত, আল্লামা সাইদি সাহেবের কাদের কাজ শুনে ইকামতে দ্বীনের কর্মী হয়েছে। এই যে কাদের মোল্লা,
প্রথমে তিনি কমিউনিস্ট করতেন, আল্লামা সাঈদীর তাফসীর শুনে তিনি শিবিরে যোগদান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য ভারত চিন্তা করল বাংলাদেশি যার জনপ্রিয়তা সবচেয়ে বেশি তার নাম হলো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। এই লোকটা যদি বন্দী করা যায়, তারে যদি ফাঁসি দেওয়া যায়, দরকারে যদি ব্যান করা যায়, আমরা সারাটা জীবন রাজত্ব করতে পারবো। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছিল, আওয়ামী লীগ তোরা বুঝতি না, 5 তারিখে বৃহস্পতিবার দিন জামাত কি ব্যান করলি, আর সোমবারের দিন তোরাই ব্যান হয়ে গেলি। উরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে, ওদের আইন ও কানুন দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়া ইসলামটাকে চিরতরে বিতরণ করে দিবে, ইসলামটাকে শেষ করে দিবে। বলেন তো ইসলাম আছে না নাই? জামাত ইসলামী আছে না নাই? শিবির আছে না নাই? আওয়ামী লীগ একজন মিছিল করতে পারে না, হিন্দু সেজে মিছিল করতে হয়। বৃহস্পতিবার দিন ব্যান করলো আইনমন্ত্রী, কি মন্ত্রী? আইনমন্ত্রী আনিসুল হক, ঠিক কিনা? বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। কোথায় বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। জামাত ইসলামী ব্যান করলো, আল্লাহ সহ্য হয় না। আল্লাহ বলছেন, হাবিব টেনশন করবেন না, ইন্নাহু ইয়াকিদু না কায়দা ওয়া আকিদু কায়দা ফানাহকিলিল কাফিরিনা আমহিলহুম রওয়াইদা। ওরা আপনার দলটাকে ব্যান করার ষড়যন্ত্র করছে, আমি বসে নাই, আমিও ষড়যন্ত্র করছি। সোমবারের দিন ওই দল সহ ব্যান করে দিব। আগেই পালাইছে, বুঝছে কাউয়া কাদের, আগেই পালাইছে, ঠিক কিনা? আজকে পলক বলতেছে, স্যার আমার মাইরিন না, আমার স্ত্রী সন্তান 4 তারিখে সব গেছে। ওরা বুঝেছে বেশি দিন আর টিকবে না, বেশি দিন আর টিকবে না। জাইন মন্ত্রী আইন পাশ করে তরিক করিতে ইসলামটারে ব্যান করলো, জামাত ইসলামের ব্যান করলো। লুঙ্গি পরা, সাথে দরবেশ বাবা, ঠিক কিনা বলে? তারপরে কি ইতিহাস! এগুলি আল্লাহ পাকের কথা ছিল। এগুলি আমি আমার দেশবাসীকে, আমার মসজিদে আমি মুসলিমদেরকে বলতাম, আল্লাহ পাকের ওয়াদা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ পাক বলেছেন, ফিরাউনের পতন যেমন মূসা আলাইহিস সালাম নিজের চোখে দেখেছে, আর মূসার সঙ্গে যারা দলগত ছিলেন সাগর পার হয়ে গেলেন 50,000 উপরে বনী ইসরাঈলেরা, সেই 50,000 মানুষ আর মূসা আলাইহিস সালাম ফিরাউনের পতনটা নিজের চোখে দেখেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পতন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের পতনটা নিজের চোখে দেখেছিল। আল্লাহ পাক বলেছেন, যুগে যুগে জালেমদের পতন, সেই যুগের মুসলিমদেরকে আমি দেখিয়েছি। হাসিনার পতন আমরা দেখতে পারলাম। এত তাড়াতাড়ি যে পতন হবে কারুর কল্পনাও ছিল না, ঠিক কিনা বলে? কল্পনা ছিল? এরা আন্দোলন করলো কোটা নিয়ে, কি নিয়ে? কোটার আন্দোলন করলো। হাসিনা বলছেন, এই কোটার আন্দোলনকারীরা সব রাজাকারের বাচ্চা। এই রাজাকারের নাতিপুতিরা মুক্তিযুদ্ধের নাতিদের চাকরি হবে না, রাজাকারের বাচ্চাদের চাকরি হবে। এই যে একটা কথা আল্লাহ মুখ ফসকে বের করে দিলেন। রাতের 12টার সময় হল ছেড়ে, বাড়ি ছেড়ে রাস্তায় মিছিল করলো, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম। আল্লাহর পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনা। আল্লাহ পাক বলছেন, মানুষের চিন্তা যেখানে শেষ
আমার চিন্তা সেখান থেকে শুরু হয়ে যায়। মানুষের চিন্তা যেখান থেকে শেষ, আল্লাহ সেখান থেকে স্টার্ট করেছেন। আল্লাহু আকবার। হাসিনা হাটলাইনে গেল, আমি ইচ্ছা করলে তোমাদেরকে মেরে ফেলে দেব। আন্দোলন যখন গতি বাড়ল, যা কবা তাই শুনবো, গণভবনে আসো, আদর করবো। ঠিক কিনা? নাটক সাজালো। এত নাটকই সে জানতো পৃথিবীর কোন ভিলেন হাসিনার কাছে খাটাইতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ ভিলেন এবং শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার সে পাইত। প্রথম আবু সাঈদ শহীদ, আবু সাঈদ সহ মারা গেলেন কয়েকজন, 5 জন। সে নাটক করলো, এই 5 জনের পিতামাতারে নিয়ে গেছে জোর করে ঢাকায়, নিয়ে যে জাতিকে ছাত্রদের বুঝাচ্ছে আমি এদের পাশে আসি। কত বড় সন্ত্রাসী, কত বড় পাগল, কত বড় নিমুখারাম। সে মানুষ মারে, মানুষ মেরে আবার বলতেছে এই খুনিদের বিচার হবে। কারা মানল? তোর পুলিশ বাহিনী মারছিল, তুই হুকুম দিছিলি, চোখ বন্ধ করে এই জাতির সাথে মিথ্যা তামাশা করেছিল। কিন্তু হাসিনা কোনই নাটক কাজে লাগে না, সব নাটক ফেল হয়ে গেছে। কার কাছে? আল্লাহ যে ফেল করবে এটি আল্লাহর পরিকল্পনা। জামাত ইসলামী যদি সরাসরি ময়দানে থাকতো, শিবির যদি সরাসরি ময়দানে থাকতো, হাসিনা সব গুলি করে মারত। এই জন্যে সমন্বয়কারীরা, এরা কোনো দলের নয়, ওদেরকে সঙ্গে দিয়ে সব কাজ করেছে ইসলামী ছাত্র শিবির। রাজনীতি টেকনিক পৃথিবীর বুঝেছে, যে রাজনীতিবিদ তারা বুঝেছে, কিন্তু চাবিকাঠি, মূল আন্দোলনের চাবিকাঠি জীবন দিয়েছে ইসলামী ছাত্র শিবির। প্রায় 85 জন শাহাদাতের নজনা পেশ করে আল্লাহর এই ভূখণ্ডে ফিরাউন মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। রাজনীতি হাসিনাকে শিবির জামাত শিখিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সব দফা বাদ দিয়া শুরু হলো 1 দফা। কয় দফা? 3 তারিখে শুরু হলো 1 দফা, একদম শটডাউন। ঠিক কিনা বলে? শটডাউন আগে ছিল, কিন্তু 3 তারিখ থেকে শুরু হলো। হাসিনার কোনো কথা নাই। এতগুলি মারলো, 200 জন মেরেছে, কোনো কথা নাই। হাসিনার 1 দফা। হাসিনা তুই কবে যাবি? ঠিক কিনা বলে? দাফি কয়টা? 1টা দফা। আগে ছিল 8 দফা, 10 দফা, সব দফা বাতিল। 1 দফা। কয় দফা? 1 দফা। 1 দফাতে হাসিনা এইরকম করে বক্তৃতা করতে পারতেছেন না। দেখেননি ভিডিও? কলিজার মধ্যে কাঁপন শুরু হয়েছে। কি হয়েছে? আল্লাহ পাকের সাহায্য চতুর্দিক থেকে আসছে। কয় দিক থেকে আসছে? ওই যে আল্লাহ পাক বলছেন, তোমরা যে লাফাচ্ছ, বিজয় আমাদের শক্তি, আমাদের আল্লাহ বলছেন না, আসলে তা নয়। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর আমি যখন সাহায্য করব, তখন দেখবা গুলির ভয় করবে না, টিয়ারশেলের ভয় করবে না, বোমার ভয় করবে না। রাস্তায় শুধু দলে দলে মানুষেরা ঘর থেকে রাস্তায় বের হয়ে যাবে। 5 তারিখে তো আমরা সেটাই দেখতে পেয়েছি। রাত 12টার পরে কারফিউ দিল। কি দিল? কারফিউ দিলে যাতে করে মানুষ ভয়ে না বের হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলছেন কোনো কারফিউ কাজই লাগবে না, আমার সাহায্য আসছে। ওই যে মুসা আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থেকে ডাকতেছিলেন, লা ইলাহা পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে ডাকে, 1 নয় 2 নয়,
আমরা তাড়াহুড়া করি, ওরা কিল্লাকুম তাস্তাজিনু, তোমরা খুবই তাড়াহুড়া করো। আসলে তাড়াহুড়া করে কাম হবে না। এই মুসলিমের মতো নবী 40 দিন 40 মাসের পেটের মধ্যে ছিল। আল্লাহ সাহায্য হঠাৎ করে আসে না। 40 দিন ডাকার পরে আল্লাহ ডাক শুনেছে। আমার ভাইরা, আমরা 16 বছর ডাক মেরেছি কাকে? আয়না ঘরে ওই যে আমান আজমি অধ্যাপক গোলাম আজম স্যারের ছেলে, যিনি সেনাবাহিনীর প্রধানটা হওয়ার যোগ্যতা ছিলেন। আমার ভাইয়ের আমান আজমি বিবাহ করেছেন নববধূ। স্ত্রীর কাছ থেকে রাতের বেলায় নিয়ে গেলেন, জোর করে নিয়ে গেলেন। বাবা বৃদ্ধা মানুষ, 96 বছর বয়স অধ্যাপক গোলাম আজম সাহেবের। বাবার মনটাও কান্দে, আমার ছেলেটারে নিও না, আমার ছেলেটার তো কোনো অপরাধ নাই। ছেলেটারে নিয়ে গেলেন। তারপরে বীর কাশিম আলী ছেলেটাকেও নিয়ে গেলেন। কি নির্যাতন করলেন দুইটা ছেলে। 12 বছর আব্বা ডাকতে পারলেন না, আয়না ঘরে রাখলেন। আমার আজমি বললেন, এই যে রুমাল দেখতেছ, রুমালটা দিয়া রাত দিন চোখ বান্ধা ছিল। খাবার সময় চোখ খুলে রাখতো না এই জালেমেরা। এই যে গামছা দেখতেছ, এই গামছা দিয়া কতবার আমি চোখের পানি মুছেছি। এই পানি গুলি যদি একত্রিত করা হতো তাহলে একটা দিঘি হয়ে যেত, একটা পুকুর হয়ে যেত। আমার এত চোখের পানি বের হয়েছে। যখন মুক্ত পেলেন, বাড়িতে আসলেন, এসে দেখে যেই বিবিটা নববধূটা বিবাহ করে রেখে গেছিল, উনি এত বছর অপেক্ষা করে গত বছরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। আমার ভাই আয়না ঘরে কেঁদেছে ওই মজলুমেরা, আমরা কেঁদেছি, হাজার হাজার কোটি কোটি মানুষ কেঁদেছে। আল্লাহ পাক বলেন, নুসরে তুমি যখন আমাকে ডাকলা, আমি ডাকের জবাব দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি নুসরে ডাক শুনলাম, তাকে চিন্তা মুক্ত করে দিলাম। যে মাছটা পেটে গেল, ওই মাছ বিপদে পড়েছে, মাছও ডাকে আল্লাহ রে, ইউনুসও ডাকে আল্লাহ রে। ইউনুসকে আল্লাহ মারি বাঁচা, আর মাছ বলে আল্লাহ আমি কারে খাইছি, হজম করতে পারলাম না। 40 দিন হয়ে গেল, হজম করতে পারলাম না। আল্লাহ পাক বলেন, মাছ ফরিয়াদ করে আমার কাছে, আল্লাহ কারে খাইছি, হজম হয় না, আমার পেট থেকে এরে বের করে দাও। আল্লাহ পাক বলে, কি মজার কাহিনী, মাছও ফরিয়াদ করে আমার কাছে, আমারে বাঁচাও। আর ইউনুস বলে, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ পাক বলে, আমি মাছকে ওহী করলাম, তোমার মধ্যে যেটা আছে পানির মধ্যে ফলাইলে তুমি ভালো করতে পারবা না। এমন পেটের মধ্যে স্পিড তৈরি করবা যাতে করে শুকনাই পড়ে যায়। মাছ পেটের মধ্যে এমন ভাবে স্পিড তৈরি করলেন, ইউনুস আলাইহিস সালামকে সাগরের কিনারায় পড়ে গেল। আল্লাহু আকবার বলি। সেই আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে মুক্ত করেছেন মাছের পেট থেকে, ফিরাউনের কবল থেকে বনি ইসরাইলকে নাজাত করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের পতনটা চোখে দেখার তৌফিক দিল। আল্লাহ পাক বলেন, জালেমরা তো ক্ষমতা ছাড়তে চায় না, এদেরকে আমি ক্ষমতা ছাড়ার আগে লাঞ্ছনার গঞ্জনা দিয়ে বিদায় করি। কি দিয়ে বিদায় করছি? ইবনে কাসির বললেন, 972 জোড়া জুতার বাড়ি দিয়ে নমরুদকে বিদায় করেছি। ফিরাউনকে আমি সাগরে গোতায়া পানি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করছি। সে আল্লাহ আছে না? আছে না? আর হাসিনার পতন হয়েছে পৃথিবীর ইতিহাসে 300 পার্লামেন্ট সদস্য পলাতক পৃথিবীর ইতিহাসে। তাও সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাসে 300 জন পার্লামেন্ট সদস্য পলাতক পৃথিবীর ইতিহাসে আছে পলাতক। আর হাসিনা আল্লাহ পাক ভারতে নিলেন এই জন্যই, আল্লাহ তারে পচাবে। কি করবে? আমেরিকার ভিসা লাগবে না, লম্বা লম্বা কথা বলতো। আমেরিকা বলছে, আমেরিকা তো সেনামা, সুযোগ বুঝে ভিসা বাতিল করে দিয়েছে।
লন্ডন, হাসিনার সব ছিল অভিনয়। লন্ডনের রানীর সাথে তার বিয়ের অনুষ্ঠানে যায়, এটা করে সেইটা করে। ওই যে আপনার ওই যে কিছু সন্ত্রাসীর মতো দেখবেন, একটু ভালো লোকের সামনে ছবি তুলে ছেড়ে দেয় ফেসবুকে, মনে করে ওই যে শাহেদ নামে একটা লোক ছিল না, শাহেদ, মনে আছে আপনাদের? ঢাকা ওই যে মন্ত্রীদের সামনে ছবি তুলে, এগুলো বাটপার, সম্পর্ক কারোর সাথে নাই, শুধু ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিত, বুঝাতো আমার সম্পর্ক। হাসিনা এরকম নাটক তৈরি করছিল, মিসেই খামাখা বিশ্বের দরবারে যায়, যে ছবি তোলে তাদের কাছে যায়, দাওয়াত দেয় না, তারপরে প্রচার করে। লন্ডন বলছে তোর মতো খনি 100 জন মারছিস, কিসের 100 জন? আজকে খবর এসেছে 851 জন শাহাদাত বরণ করেছে, 3000 পঙ্গু, তার মধ্যে পা হারিয়েছে 122 জন, হাত হারিয়েছে 39 জনের, চোখ হারিয়েছে 36 জনের। এতগুলি হাত পা শাহাদাতের বিনিময়ে, এত ত্যাগ কুরবানির বিনিময়ে আল্লাহ পাক হাসিনার পতন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হাসিনাকে আল্লাহ নিছে ভারতে পচানোর জন্য। কিসের জন্য? পচানোর জন্য। কোন দেশেও যেতে পারতেছে না, আর ভারতে তাকে নজরবন্দি করা হয়েছে। তার মেয়ে পুতুল ওখানেই আছে, স্ত্রী আছেন তিনি, মেয়েও সেখানে আছে, কিন্তু মেয়ের সাথে দেখা হচ্ছে না, দেখা করতে পারছে না। ভারতের পার্লামেন্টও শুরু হয়েছে, এরে বিদায় করো, আমরা এর চাই না। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলছেন আমি পচাইবো, জুতার বাড়িতে বিদায় করছি, এরা আমি পচাবো, এমন নির্যাতন করব। আলেমদেরকে বিজ্ঞাপিত করেছে, আমার দেশের নাস্তিক এবং মুরতাদেরা নষ্টি ফষ্টি করে, কোনো অসুবিধা হয় না। আমার মামুনুল হক হালাল স্ত্রীকে নিয়ে গেছে, ভাই কাবিল নামা কোথায়, ঠিক কিনা বলে? এইরকম করে আলেমদের নির্যাতন করছে। এত নির্যাতন করার পর রেজাল্টটা কি হয়েছে? আল্লাহ পাক একটা ঐক্যর মানদণ্ড আমাদের মধ্যে দান করেছে, আলহামদুলিল্লাহ বলে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। যেটা হওয়া সম্ভব ছিল না, হাসিনার জুলুম নির্যাতন আল্লাহ পাক সেটা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? গত পরশুদিন কওমি আলেমেরা, রিজাউল করিম আবরা নাম শুনেননি? তারপরে আপনার আরেকটা বক্তা আপনার ওই যে থাকে আপনার রাজবাড়িতে আলী হাসান ওসামা, এই আলী হাসান ওসামা, রিজাউল করিম আবরা, কওমের বড় বড় মুরব্বী আলেম সব আমির জামাতের নেতৃত্বে মগবাজারে এসেছিলেন, ঐক্যমত পোষণ করেছেন। চরমনায়ের পীর তিনি বলেছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, জামাত ইসলামের সাথে আপনি কি ঐক্য করতে রাজি আছেন? চরমনায়ের পীর বলেছেন, হেফাজত কওমি বলেছেন, এই জামিনে ভূত তাড়ানোর জন্য, স্বৈরাচার তাড়ানোর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে নির্বাচন অংশগ্রহণ করবে। ইসলামের শত্রুরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আলহামদুলিল্লাহ বলে। সুতরাং আমাদের ঐক্য হচ্ছে এই দেশের সব পীর মাশায়েখ আলেম ওলামা এক হয়ে গেছে, আল্লাহু আকবার বলে। এক যদি ইসলামী দল হয়ে যায়, আর কারো সাথে থাকার দরকার আছে? এখন যারা আছে বাদ বাকি, এরাও টেনশনে পড়ে গেছে, কাম এবার শেষ, ঠিক কিনা বলেন? তোমরা যারা আছো বাদ বাকি যে দলগুলি করো, তোমরা হয় চরমনায় করো, না হলে জামাত করো, এর বিকল্প কোন রাস্তা বাংলাদেশে না, আলহামদুলিল্লাহ বলে। জামাত ভাল লাগে না, চরমনায় করো, চরমনায় ভাল লাগে না, মামুনুল হক করো, ইসলামের মধ্যে থাকো, কোন বামপন্থী হয় না। আসহাবুল ইয়ামিন
ডানপন্থী যাবে জাহান্নামে, আসহাবুশ শিমাল বামপন্থীরা যাবে জাহান্নামে। সুতরাং বামপন্থী হওয়া যাবে না, ডানপন্থী হতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে দেখাবেন। আল্লাহ কবুল করুন বলি আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হবে আলহামদুলিল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আগে, ইমাম মাহদী আসার আগে আফগানিস্তান থেকে কোরআনের ঝান্ডা ওরা শুরু হবে। এই ঝটকা লাগবে বাংলাদেশ থেকে, সুবহানাল্লাহ বলে। ওইদিকে আফগানিস্তান, এইদিকে আমরা, আমাদের দিকে ধাক্কা লাগতেছে পাকিস্তান। কোথায়? পাকিস্তানে 5 দিন হলো নেট বন্ধ। পাকিস্তানে বিজয়ের দ্বার প্রান্তে দোয়া করি আল্লাহ পাক। আমরা বলেছি আমি কে তুমি কে, আর পাকিস্তান বলতেছে আমি কে তুমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহু আকবার বলি। আমি আজকের স্লোগান দেখে আসলাম, পাকিস্তান বলতেছে আমি কে তুমি কে, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাস পাকিস্তান, বাংলাদেশ শিখালো, জামাত শিবির শিখিয়েছে কিভাবে দেশ স্বাধীন করতে হয়। পাকিস্তানের জামাত ইসলামী রাজপথে নামছে, পালানোর পথ জালেমেরা পাচ্ছে না। ভারতেও এক ইতিহাস। ভারতের বিচারপতি কথা শুনেননি? কি সুন্দর কথা বলতে বিচারপতি, হিন্দু মানুষ কি সুন্দর কথা বলেছে। এই রকমের সুন্দর সুন্দর কথা অজান্তে মুখ থেকে বের হবে। আমাদের কোরআনের পাখি বলেছিলেন সময় এমন আসবে, পালানোর তো দূরের কথা, ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। নৌকার মাঝি ঠিক নৌকাতে ধরা পড়ে গেছে, ঠিক কিনা বলে? যেটা করতে সাপিয়ে নাকি খেলা লেগে রেখে সাপের হাতে মরণ যায়, এরা নৌকার ক্যানভাস করতে করতে নৌকার উপরে ধরা খাইছে। আনিসুল হককে চিনতে পারছে স্কোরদা। তারপরে বলছে ভাই আমারে শুধু একাই নিলেন, ওনারে নেন। কয় উনি কে? কয় ওটাই হলো দরবেশ। কয় কি বলেন? দাড়ি কামাইয়া, চুলে পাকা চুলে একবারে পাল্লার কালি নাকি দিয়ে আইছে আলকাতার ওপারে। বউ বলছে কালি মালি দিয়ে যাও। পাতিলের কালি কুকাম থেকে দিয়ে দিছে, দোকান তো বন্ধ, কোথায় কালি? এই জন্যই রাস্তার পাল পাতিলের কালি মাথায় দিয়া নৌকার উপরে উঠেছে। রাজা বলছে ঠিক আছে, এটা কিন্তু নবীর নৌকা না, এটা হলো আওয়ামী লীগের নৌকা। নূর ইসলামের নৌকাতে উঠছিল সারা নাজাত পাইছিল, আর হাসিনার নৌকায় যারা উঠছে এগুলি জাহান্নামে চলে গেছে। সুতরাং নৌকায় আর উঠবেন, নৌকায় আর উঠবেন না। নৌকার মাঝিয়া বাপ ধরা খেয়ে গেছে। আজকে দেখলাম আনিসুল হক সাহেব নাকি পাগল হয়ে গেছে, প্রশ্ন করলে হাসতেছে, পাগল হয়ে গেছে। আর 3 বার বমি করেছে দরবেশ সাহেব। আর পলক, যিনি পলকে পলকে নেট পাল্টাতেন, ঠিক কিনা বলেন? পলকে পলকে নেট পাল্টাতো, কি কষ্টটা দিয়েছে আমাদেরকে। ইনি বলছেন আমার কোনো দোষ নাই, এগুলি সব ওবায়দুল কাদেরের দোষ। এই পৃথিবীটা হলো এই দুনিয়া, এই দুনিয়া হলো এই অবস্থা। আখিরাত তো আরো মারাত্মক জায়গা, সুবহানাল্লাহ। ওখানে শুধু একে অপরকে দোষ দিতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সেদিন, সেদিন কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। এই দুনিয়া থেকে দোষ দিচ্ছে, কোন টাকা কাজে লাগছে? 22,000 কোটি টাকার মালিক এই দরবেশ সাহেব। টাকা কাজে লাগছে, কিছু টাকা নিয়ে গেছিল, প্রায় বাংলাদেশি সব ডলার মিলে বাংলাদেশি প্রায় 26 লক্ষ টাকা নিয়েছিল। টাকা কাজে লাগে না, আর কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। সুবহানাল্লাহ। সেদিন বলা হবে খুজুহু ফাগুল্লু, এই নিতাগুলির ধার, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করে দাও, আর এদের গলায় বেড়ি পড়ে দাও। কারণ এরা দুনিয়ায় যখন ক্ষমতায় যখন ছিল, নিরপরাধ মুসলমানদের হাতে হাত করা করাতো। মুফতি আমির হামজার কি অপরাধ ছিল? ছোট্ট মানুষ। সাইদি সাহেব
স্বাধীনতার সমিতি বয়স বেশি ছিল, রাজাকার বানিয়েছিলাম, কিন্তু আমির হামজার বয়স তো মাত্র 32 বছর। তারা কেন রাজাকার বানালা? তার মানে হলো বয়স ফ্যাক্টর নয়, ইসলাম চাইলে সেই রাজাকার। আর ওদের দল যদি করো, বয়স যদি হয় 40, ও হয় মুক্তিযোদ্ধার নেতা। যতগুলি ভুয়া মুক্তিযোদ্ধায় চাকরি পেয়েছে, আমি কথা ক্লিয়ার করতে চাই, সব ভুয়া মুক্তিযোদ্ধার চাকরি থাকবে না, চাকরি ক্যান্সেল হয়ে যাবে। মুক্তিযোদ্ধাকে পুঁজি বানায়া ব্যবসা করেছে আওয়ামী লীগ বহু বছর, ওই ব্যবসা আর চলবে, ঠিক কিনা বলে? মুক্তিযুদ্ধকে ব্যবসা পুঁজি বানিয়েছিল। সুতরাং সেই ব্যবসা আজ আর দেশের মানুষ খাবে না, এই দেশের মানুষ খাবে আল্লাহর কোরআন। কি খাবে? আল্লাহর কোরআন খাবে। এই দেশের মানুষ কোরআনকে ভালোবাসে, আলিমকে ভালোবাসে। কোরআন শুনতে এত মজা। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, কোরআন যদি দেশ চলে, এই দেশটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর বাঁচতে কোন সুবহানাল্লাহ। সুতরাং ওদের ষড়যন্ত্র কাজে লাগবে না, সজাগ থাকি, নির্বাচন পর্যন্ত সজাগ থাকিন। ওরা ষড়যন্ত্র চালাচ্ছে, ওঁত পেতে বসে আছে, পালানোর পথ পাচ্ছে না। আজকে উপজেলা নির্বাচন, পৌরসভা সব ব্যান করেছে। স্টেপে আসতেছে ইউনিয়ন পরিষদ, অবৈধ ভোট যারা নির্বাচিত হয়েছে, ভোট দিতে পারেনি, সবগুলি ব্যান করা হবে। খুশি লাগতেছে না? ঈদের খুশি একদিনে শেষ হয়ে যায়, কিন্তু স্বাধীনতার খুশি যতদিন বাঁচবেন ততদিন থাকে। স্বাধীনতার দিক কি খুশি আল্লাহ চোখে দেখাইল, সুবহানাল্লাহ। একে একে করে সব পাখিরা মুক্তি পেল। আমির হামজা মুক্তি পেলেন, কাজী ইব্রাহিম মুক্তি পেলেন, মামুনুল হক মুক্তি পেলেন, কারাগারে জুনায়েদ বাবুনগরী, রফিকুল ইসলাম মাদানী, যত মানুষ ছিল সব পাখিরা মুক্তি পেল। কিন্তু আসল পাখিটারে হারাইছি, আসল পাখিটারে হারাইছি। যেই পাখিটার জন্য কোটি মানুষের আত্মনাদ ছিল, আল্লাহ মঞ্জুর করেননি। অপেক্ষা আমরা করছি, কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, তোমরা উঠবা কিয়ামত, আমরা উঠব, খেলা হবে, ফাইনাল খেলা কিয়ামতের মাঠে। আসল খেলা কোন দিন হবে? আসল খেলা হবে কিয়ামতের মাঠে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার নেতার পেছনে লাইন ধরা হবে। আপনার নেতা যদি হয় সাইদি সাহেব, আপনার নেতা যদি হয় এই যে আনোয়ারুল ইসলাম, আপনার নেতা যদি হয় ইমাম সাহেব, আপনার নেতা যদি হয় মুয়াজ্জিন সাহেব, কত মজা লাগবে। আর নেতা যদি হয় কাউয়া কাদের, নেতা যদি হয় শেখ হাসিনা, যারা নিজের কর্মীদের চিন্তা করে না, পালায়া যায়, ঠিক কিনা বলে? এরা আপনাদের কিছু লাইন ধরবে, কাজে লাগবে কিছু। সুতরাং এই দুনিয়াতেই দেখেন, লাইন ধর্মেন যাদের পিছনে এতদিন স্লোগান দিলেন, জয় বলেছে, আপনাদের ব্যাপার, আমি আমার ফ্যামিলির কোন ব্যাপার ট্যাপার না। জয় বলছে, আরে আমার মাও বাঁচছে, এটাই আলহামদুলিল্লাহ, তোরা মরে। এই হলো আওয়ামী লীগ। আল্লাহ বলছেন, হাসিনারে আমি তো পলাই দিলাম, আর হাসিনার চরিত্র গোটা আওয়ামী লীগের কাছে প্রকাশ করে দিলাম। এটা আর একটা বিজয়, পালাতে কেউ পারে না। সুখবর আর একটা দিই, কিছু ক্ষয়ক্ষতি আমার দেশে হয়েছে। রাগের মাথায় ছেলে পেলে করুক আর সন্ত্রাসী করুক, ওই যে ঢাকাতে কিছু ক্ষতি হয়েছে না, আপনার অনেক ক্ষতি হয়েছে, টানেল ক্ষতি হয়েছে, তার মেট্রো রেল ক্ষতি হয়েছে। আজকে এক তথ্য উপদেষ্টা বলেছেন, যেই টাকা জব্দ করা হয়েছে 20 জন মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, এই রকমের মেট্রো রেল 10টা বানানো যাবে। আসলে ওরা চাচ্ছিল টাকাগুলি সব পাচার করতে। বাংলাদেশ থেকে এই 16 বছরে
11 লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ। কত টাকা? 11 লক্ষ কোটি টাকা। প্রতি সেকেন্ডে টাকা লুট করেছে 12 লক্ষ। মানে হিসাব আছে, প্রতি সেকেন্ডে লুট করেছে 12 লক্ষ টাকা করে লুট করেছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগকে আল্লাহ পাক বিদায় করেছেন। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। ওরা আমাদের বাড়ি ভেঙেছে, ঘর ভেঙেছে, আমরা বাড়ি ঘর ভাঙবো না। ওরা এমনিতেই পালাচ্ছে। আপনাদের এমপি সাহেব খবর আছে? আছে শিবলি সাদি শুধু সিটিং আর বাদ দিয়া ফেসবুকে ছেড়ে দিত 10 টাকা দাম করে করে। ঠিক কিনা বলে? সবচেয়ে বড় বাটপার শিবলি সাদি। এখানে কোনো মাহফিল করতে দেয় নাই। শিবলি সাদিকের বাড়ির উপরে তাফসীর মাহফিল হবে। শিবলি সাদিক তাকায় দেখ, তোর বাপ তোর মা পালায় গেছে তোর বাপের কাছে। ঠিক কিনা বলে? এতদিন যা চাইছিলি সব দিছি, তোর মাও তারও দিছি। ঠিক কিনা বলে? আওয়ামী লীগ যা চাইছিল, ভারত যা চাইছিল, আমরা সবই দিছি হাসিনা। শেষ পর্যন্ত হাসিনা বাকি ছিল, ওরেও দিছি। ঠিক কিনা বলে? শিবলি সাদিকের জনসভা হবে না, আমাদের মাহফিল হবে। মুতিম্মু নূরিহি, আল্লাহর কোরআনের কথা বন্ধ করতে পারবে না। যেই বঙ্গভবন থেকে আল্লাহর কোরআন জামাত ইসলামীকে ব্যান করা হয়েছে, সেই বঙ্গভবন গণভবনের অস্তিত্ব নাই, আজাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। হাসিনার লাশ বাংলাদেশে আসবে না। হাসিনার মাটি বাংলার জমিনে হবে না। আমাদেরকে পাকিস্তানি বলতো, আমরা পাকিস্তানে পালিয়ে যাইনি, ভারতের রাজাকাররাই পালিয়ে গেছে। সুতরাং নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। সেই বিজয়ের ধ্বনিতে ওরা ইন্দুরের গর্ত খুঁজে পায় না। আজকে ঢাকাতে দেখলাম কি মেয়র এটা আতিক পালানোর পিছন দরজা দিয়ে লাপাচ্ছে। কোথায় যাবা? তোমাদেরকে কাউকে মারবো না। আমার কালের মোল্লাকে যেইভাবে যাবজ্জীবন ছিল আইন পাশ করে ফাঁসি দিয়েছে, এই ইতিহাস ছিল নমরুদের ইতিহাস। ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম। নমরুদ পার্লামেন্ট আইন পাশ করেছিল, আমরা আইন পাশ করেছিল নমরুদ। ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম। ইব্রাহিমকে যদি বাঁচাই আমাদের দেব দেবীগুলি শেষ হয়ে যাবে। ইব্রাহিমকে ফাঁসি দিয়ে মারতে হবে। ইব্রাহিমকে ফাঁসি দিয়েছিল আগুনে কুণ্ডে পুরো আইনটা পাশ করেছিল যে পার্লামেন্ট, ওই পার্লামেন্ট যাবজ্জীবন থেকে হত্যার আইন পাশ করে নিরপরাধ মুসলমানকে ফাঁসি দিয়েছে। এই সেই আওয়ামী লীগ। মানুষের চোখের পানি ব্যথা যায় নাই, মজলুমদের চোখের পানি ব্যথা যায় নাই। আওয়ামী লীগকে আমরা কিছু করবো না। আইন নিজের হাতে তুলে নেবেন না। ওরা যেইভাবে মিথ্যা সাক্ষী দিয়ে দিলওয়ার হোসেন সাইদি থেকে দেল্লা বেকার বানিয়েছিল, গতকালকে ঢাকাতে আমাদের আইনজীবীরা বলেছেন মিথ্যা সাক্ষী দিয়ে আল্লামা সাইদির যেভাবে ফাঁসি দিয়েছে, হাসিনার জন্য মিথ্যা সাক্ষীর প্রয়োজন হবে না। শুধু সত্য সাক্ষ্য দিলে 1000 বার হাসিনার ফাঁসি হবে। বন্ধ করো। যেই পিলখানাতে গতকালকে পিলখানার 40 জন আত্মীয় স্বজনরা মিটিং করেছে, সেনাবাহিনীর স্ত্রী স্বজনরা মিটিং করেছে, বলছে এটা ছিল হাসিনার সাজানো ভারতের পরামর্শ নাটক। এতদিন মুখ খুলতে পারিনি, হাসিনা নিজে হত্যা করেছে। এবং একজনকে কি যেন মেজর দেখলাম, হাসিনা নিজে
জেলখানাতে গিয়ে নিজের হাতে জবহ করেছে। এই হাসিনার বাড়িতে এরকম মদের বোতল দেখেননি? যেদিন বেশি হত্যা হতো, লাশ পড়তো, হাসিনা সেদিন বেশি মদ খাইতো। নাউজুবিল্লাহ। এই হলো হাসিনা। আল্লাহ হাসিনার থেকে ফিরআউন এইরকম আয়না ঘর কখনো তৈরি করেনি। থাকলে আল্লাহ বলতো, ফিরআউনের আয়না ঘর থাকলে আল্লাহ কোরআনে বলতেন এইরকম আয়না ঘর ছিল। ফিরআউন আয়না ঘর নাই, নমরুদের আয়না ঘর ছিল না। ফিরআউন নমরুদকে হার মানিয়েছে কুখ্যাত ফিরআউনের বোন হাসিনা। তোমার যাওয়াতে আমরা হাসি শুধু, ঠিক কিনা বল? মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ পড়ে, আওয়ামী লীগের কেউ মরে লোকেরা কয় আলহামদুলিল্লাহ। তোদের কি দল আর কি জীবন! মরে গেলে দোয়া বাদ দিয়া কয় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বল? আর ইমামরা মারা গেলে, আলেমরা মারা গেলে লোকেরা সাইদি সাহেবের জন্য। আমি জয়পুরহাটে গেলাম, আব্বাস আলী খান সাহেব, নাম শোনেননি? জামাত ইসলামের কেন্দ্রীয় একদিন তিনি সারা দেশের আমিরও ছিলেন এবং মন্ত্রী ছিলেন জামাত ইসলামের। তার আপন চাচি, বয়স 109 বছর। আমি তাফসীর মাহফিল আব্বাস আলী খান সাহেবের বাড়িতে, ওই মহিলা আমার কণ্ঠ শুনে উনি চলে এসেছেন মহিলা প্যান্ডেলে। 109 বছর বয়স, এত পরহেজগার। সাপে কাটা রোগী যদি ওনার কাছে যায়, শুধু বিসমিল্লাহ করে পানিতে ফু দেয়, শুধু খায়, সাথে সাথে সাপে কাটা রোগী ভালো হয়ে যায়। এত আল্লাহর মহিষী নারী, আল্লাহর ওলি, এত খাস পর্দা করে চলেন। উনি আমার কণ্ঠ শুনে চলে এসে আমাকে বলছে, বাবা, লোকের মারফতে খবর দিয়েছেন আমার 109 বছর বয়স, চশমা ছাড়া আমি তাফসীর কোরআন পড়ি। সাইদি সাহেবকে আমি এত ভালোবাসি, যেদিন থেকে উনি জেলখানায় গেছেন সেদিন থেকে আমি আজ পর্যন্ত রোজা আছি। যতদিন বের না হবে আমি রোজা পালন করতেই থাকবো। এই যে ভালোবাসা, পৃথিবীর ইতিহাসে 26,000 গায়বা জানাজা হয়েছে কাবা ঘরে, মদিনা মুনাওয়ারায় থেকে শুরু করে নি পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কারো 26,000 জানাজার ইতিহাস। আল্লামা সাইদি যেদিন ইন্তিকাল করেন, সেই দিনেই সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যতগুলি মুসলমান ছিটে আছে, ওই দিনেই ফেসবুকের তথ্য অনুযায়ী 900 জন শিশুর নাম রাখা হয়েছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। ওরা একদিকে হত্যা করলো, আর 900 জন শিশুর নাম তার পিতারা রেখেছেন। আমার সন্তানের নাম হবে দিলওয়ার হোসেন সাইদি, মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে রাসূল, আমার এই কোরআনের নূর, আমার ইসলাম ওরা যতই নিভানোর চেষ্টা করুক নিভাইতে পারবে না। ওদের কলজার মধ্যে জ্বালা হবে। আমাদের জনসভা দেখে, আমাদের কথা শুনে ওরা আমাদেরকে যে জ্বালানটা মাহফিলে জ্বালাইছে ভাই, এখন আমাদের কথা শুনে ওদের কলজাও কিন্তু জ্বালা হচ্ছে। কি হচ্ছে না? আল্লাহ বলছে জ্বালা হচ্ছে কি? জ্বালা কেবল শুরু, দুনিয়ায় শুরু, আখিরাতে আরো বেশি আযাব নাযিম দিব, জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং হিন্দুরা আমাদের আমানত, হিন্দুদেরকে আমরা আমানত রক্ষা করব। মুসলমান ক্ষমতায় গেলে হিন্দুরাও থাকবে আমানত। সুবহানাল্লাহ। সম্রাট জাহাঙ্গীর নাম শোনেননি? কোথাকার প্রেসিডেন্ট? ভারতে। রাজ দরবারে এসেছে একটা মহিলা, জোহরের সময়, বৃদ্ধা মহিলা, হিন্দু শাড়ি পরে এসে বলছেন, জাহাপানা, আমার নাম অমুক, আমি আপনার সংসদ ভবনের পিছনেই থাকি। কি নিয়ে এসেছেন মা? বলল, জাহাঙ্গীর, আমার বয়স 90, আমি তোমাকে হতে দেখেছি। আমার কলিজার টুকরা সন্তান সেনাবাহিনীতে চাকরি করে, তার একটা সুন্দরী স্ত্রী আমার কাছেই থাকে, আমার পুত্রবধূ। কিন্তু রাত 12টার পরে কে যেন এসে আমার ঘরে এসে অস্ত্রের মুখে জিম্মি করে আমার
পুত্রবধূকে ধর্ষণ করে যায়। জাহাঙ্গীর বলল, মা কখন তাহলে ঘটনা ঘটায়? বলল, প্রতিদিন রাত 12টার সময় আসে। এবার জাহাঙ্গীর বলল, মা জি, আমি তোমার বাড়িতে যখন যাব আমি যা যা বলবো তুমি তাই তাই করবা, কোনো দেরি করবা না। রাত 12টার সময় সম্রাট জাহাঙ্গীর বাড়ির আশেপাশে এত থাকলেন গোপনীয় ভাবে। যখনই বুড়ি বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারল, জাহাঙ্গীর দেওয়াল টেপকে ভেতরে চলে গেলেন। যে বললেন, বুড়ি তোমার বাতিটা ল্যাম্পটা ঘুরে দাও। বুড়ি ল্যাম্পটা ঘুরে দিলেন, আর জাহাঙ্গীর তরবারি দিয়া আল্লাহু আকবার বলে ওই যুবকের গর্দানে একটা কোপ দিলেন। সঙ্গে সঙ্গে গর্দানটা পড়ে গেল। এবার বলল, বুড়ি এবার ল্যাম্পটা জ্বালাও। বুড়ি ল্যাম্প জ্বালালো। সম্রাট জাহাঙ্গীর চুলের মুঠি ধরে ওই ছেলের চেহারাটা আলোতে দেখতে পারলেন। দেখে তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। এরপরে বলল, বুড়ি রে, আমি খুবই তৃষ্ণার্ত ক্ষুধার্ত, তোমার বাড়িতে কোনো পানি আছে নাকি? বুড়ি বলল, কুয়ার মধ্যে পানি আছে, আমি একটু সময় দাও, আমি পানি তুলি। বুড়িটা কুয়ার থেকে পানি তুলে সম্রাট জাহাঙ্গীরকে দিলেন। সম্রাট জাহাঙ্গীর পানি খেয়ে বলল, বুড়ি সালাম। জাহাঙ্গীরের কথা দেখে, কাণ্ড দেখে এবার বুড়ি বলছেন, জাহাঙ্গীর আমি তোমাকে প্রশ্ন করব, জবাব দাও। তুমি যখন আমার বাড়িতে এসে বললা দরজাটা খোলো, খুলে দিলাম, ল্যাম্পটা খুলে দাও, নিভে দাও, নিভে দিলাম। এরপরে আলোটা জ্বালাতে বললাম, লাশটা দেখে আলহামদুলিল্লাহ বললা, পানি কেন খাইলা? 3টা কারণ জিজ্ঞেস করলো। সম্রাট জাহাঙ্গীর বলে, বুড়ি তুমি যখন দুপুর বেলা আমাকে নালিশ করেছো, আমার ছেলে সেনাবাহিনীর চাকরি করে আর আমি একা থাকি, আমার সুন্দরী পুত্রবধূকে ধর্ষণ করে, আমি চিন্তা করেছি আমার আত্মীয় স্বজন ছাড়া, আমার ছেলে ভাই ভাতিজা ছাড়া আমার বাড়ির পাশে সাহস তো কেউ পাবে না। এই জন্য আমি চিন্তা করেছি, যদি ছেলে হয় আমার ভাতিজা, আমার নিকট আত্মীয় হয়, আমি ইনসাফ করতে পারবো না। যদি ছেলে হয় ভাতিজা হয়, তরবারি মারতে পারবো না। এই জন্য আমি বললাম, বুড়ি তুমি ল্যাম্পটা নিভে দাও, অন্ধকারের মধ্যে আমি চালাবো তরবারি। ছেলে হলেও মরে যা, ভাই হলেও মরে যাও, তোমার আপত্তি না। আমার ভাইয়ের পর হত্যা করার পর আমি তোমাকে ল্যাম্প জ্বালাতে বললাম এই জন্য, আমি চেহারাটা দেখতেই ছিলাম, দেখি এটা কার, কে আমার আত্মীয় নাকি। এরপরে আমি যখন দেখতে পারলাম চেহারাটা আমার অপরিচিতি, আমার নিকট আত্মীয় নয়, আল্লাহর শুকর আদায় করলাম। আর পানি এই জন্য আমি চেলাম, তুমি যখন থেকে আমাকে নালিশ করেছো তখন থেকে ঢোক পানি আমি খাই নাই। শপথ করেছিলাম আল্লাহর কাছে, হায় আল্লাহ তাআলা, আমি যতক্ষণ পর্যন্ত এই ধর্ষণকারীকে ধরতে না পারবো, একজন হিন্দু আমার কাছে আমানত, হিন্দুর বাড়িতে কে হামলা দেয়, আমি যদি ধরতে না পারি মুসলমানের শাসকের বড় বদনাম হয়ে যাবে। আমি যতক্ষণ পর্যন্ত হিন্দুর বাড়ি ধর্ষণকারীকে ধরতে না পারবো, এক গ্লাস পানিও আমি খাবো না। আমার বিবি দুপুর বেলায় খাবারটা রেডি করে নিয়ে বসেছিল। বিবিকে বললাম, বিবি রে খাবো না, তোমাকে পরে ঘটনা বলবো। রাতের খাবারও খাই নাই, প্রতিজ্ঞা করেছিলাম হত্যা করে ওই বুড়ির বাড়ির পানি দিয়ে আমি আমার তৃষ্ণার্ত মিটাবো। বুড়ি শুনে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলি, বলল, এই যদি হয় তোমার ইসলাম, আমি 1 সেকেন্ড দেরি করছি না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি কালেমা পড়ে মুসলমান হলেন। সুতরাং রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের দিন ওই মুসলমানদের মামলা হবে যে মুসলমানেরা হিন্দুদের বাড়ি ঘর পুরাবে,
সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদেরকে ভালোবাসতেন। কুরবানির গোশত রাসূলুল্লাহ হিন্দুদেরকে খাওয়াতেন পেট ভরে। সুবহানাল্লাহ। হিন্দুদের জান ইসলাম যদি কায়েম হয়ে যায়, হিন্দু তার সম্পত্তিকেও দখল করতে পারবে না, হিন্দুর মেয়েকে রাস্তায় কেউ ডিস্টার্ব করতে পারবে না, হিন্দুর বাড়িতে কেউ ডাকাতি করতে পারবে না। ইসলাম কায়েম হলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, আকাশের পাখিরাও পর্যন্ত নিরাপদে থাকতে পারবে। আপনারা কি চান? আগামীর বাংলাদেশ শহীদ আল্লামা সাইদির স্বপ্ন সবগুলি দোয়া আল্লাহর ওলির 22টি দোয়া মঞ্জুর হয়েছে। এগুলি বলার তো সময় নাই, 2 ঘন্টা হয়ে গেল আমার আলোচনা। আল্লামা সাইদির 22টি দোয়া কবুল হয়েছে। তার মধ্যে অন্যতম দোয়া ছিল এটি, হে আল্লাহ আমার মৃত্যু যেন জেলখানায় না হয়। মাসুদ সাইদ আমাকে বলছো, ভাইজান আব্বার একটা চাওয়া ছিল, আল্লাহ আমাকে যদি জেলখানায় মৃত্যু দিও না। আল্লাহ কবুল করেছেন, জেলখানা থেকে বাইরে নিয়ে এসে পিজি হাসপাতালে আল্লাহ মউত দান করে দিয়েছে। এইরকম করে 22টি দোয়া কবুল হয়েছে। হাসিনার পতন, এটি আল্লামা সাইদির দোয়া। তারপরে জুলুমদের পতনের দোয়া, একটা দোয়া শুধু বাকি, সেটি হলো তিনি সারাটা জীবন যে স্বপ্ন দেখেছিলেন বাংলার এই সবুজ ভূখণ্ডে কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, এই দোয়াটা কবুল হতে বাকি আছে। সাইদির সেই দোয়া অচিরেই কবুল হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? সরমনের পীর আর মামুনুল হক জামাতের আমিরের অফিসে গেছে। সুবহানাল্লাহ। এটি সুখবর। আল্লাহু আকবার বলে। ইসলাম আগামী দিনের ভবিষ্যৎ ইসলাম। আলহামদুলিল্লাহ বলে। তত্ত্ব চালিয়েছে বাংলাদেশের 65% জনপ্রিয়তা টুপিয়ালা। সুবহানাল্লাহ। কত পার্সেন্ট? 65%। আর যেগুলো আওয়ামী লীগ আছে এগুলিও কিন্তু ভোট মারবে। কি মারবে? আলহামদুলিল্লাহ বলে। আমি যেখানে খুতবা দিই, গত জুমায় আওয়ামী লীগের 40 জন আমার হাতে এসে দাখিল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। ওর আগে থেকে ছিল আমার ওয়াজ নসিহত শুনে, গত সপ্তাহে 40 জন আওয়ামী লীগ কয় হুজুর আজ থেকে জামাত ইসলামে ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। কিন্তু বিজয় বিজয়। আমরা ওদেরকে বুঝাবো, মারামারি করবো না, হারাহারি করবো। যবে যারা ক্ষতি করেছে, রাসূলুল্লাহ ফতে মক্কার দিনে 14 জনকে ক্ষমা করেনি। কতজনকে? 14 জনকে ক্ষমা করেননি। তার মধ্যে 6 জনকে ওই দিনই হত্যা করা হয়েছে এবং 2 জন পালিয়েছে, ইকরামা বিন আবু জাহেল এবং ওয়াসি। এই 2 জন কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে, আর বাদ বাকি দেশ থেকে পালিয়েছেন। রাসূলুল্লাহ 14 জনকে ক্ষমা করেন যারা বেশি অপরাধী ছিল, যারা মানুষের টাকা লুণ্ঠন করেছে, যারা হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে। এদের ক্ষমা নয়, এদের ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক ইসলামপুর মসজিদ কমিটিকে মঞ্জুর করুন বলে আমিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে বিশাল আকাশের মালিক, স্বাধীনতার পরে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির স্মরণে ইসলামপুর ঘোড়াঘাট থেকে দরুদ সালাম পড়ি তোমার দরবারে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি। দরুদ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। এখানে যারা আমিন আমিন বলছে, এদের মধ্য থেকে মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও। এই দেশটাকে স্বাধীন করার জন্য শহীদ আবু সাইদ থেকে, ওই মুক্ত থেকে যতগুলি শাহাদাত বরণ করলো, আল্লাহ এই শাহাদাতের সবাইকে তুমি উচ্চ মাকাম দান করে দিও। যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে বসে কাতরাচ্ছে মাবুদ, তাদেরকে তুমি
সুস্থতা দান করে দাও। আগামীর বাংলাদেশ কি তুমি কোরআনের দেশ বানাইয়া দিও। 16টা বছর ধরে আমরা কথা বলতে পারি না, আমাদের কণ্ঠগুলি বন্ধ করা হয়েছে। তাফসীর মাহফিল করব তাও পারমিশন লাগতো। আল্লাহ খুনি হাসিনার জুলুম থেকে তুমি আমাদেরকে বাঁচাইছো। তোমার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ তাআলা, কারা মানুষ মারছে, কারা বাড়ি ঘর লুণ্ঠন করছে, কারা এই দেশটাকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়, এগুলি তুমি সব দেখছো মাবুদ। দয়া করে কাফের ফিরাউনদের মতো পতনেদের করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা কষ্ট করে দূরদরাজ থেকে এখানে জমায়েত হলো, কঠিন কিয়ামতের দিনে একটা জবাব দিতেই যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব करम तू आगर करे ओ बाते जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين।